तैयार हो जाओ सब। निकालो ये, बड़ा हमने तो निकालो। बाबूजी, भागो, भागो, भागो। कहाँ गया? कहाँ गया? कहाँ गया? साला माइकी लाल, रमजादा, अरे डरपुक कहाँ का? राजपूत है राजपूत। आओ मेरे सामने, आओ। पाप किया हरामजादा लोग, पाप किया साला। रेमाई का दूध पीता तो आ साला सामने। डकैती करने आया साला, डकैती। हाँ मेरे सामने। जानते नहीं कौन आया मैं? साला डरपोक कहेगा। জগমোহন, তোমার সাহসের জন্য আমার এতগুলো টাকা রক্ষা পেল। আপনার নিমক আমি খেয়েছি হুজুর। সাচ্চা রাজপুত কখনো নিমক হারালি করে না। আমার পূর্বপুরুষ রানা প্রতাপের হয়েছে জান দিয়েছিল, কিন্তু কখনো মান দেয়নি। এই বান্দা আপনার ইমান দেবে। জানি জানি জগমোহন, আমি সব জানি। আর শোনো, তুমি তোমার ছেলেকে তাড়াতাড়ি কাজে বহাল করে দাও। আমিও তোমার মতন একজন সাচ্চা ইমানদার লোক পাবো। सच्चा ईमानदारी। हाय शिवजी, কি এমন পাপ করেছিলাম যে আমার একটা মাত্র লেরকাকে জানোয়ার বানিয়ে দিলে। জগমোহন, ও জগমোহন, কি ভাবছো তুমি? শোনো শোনো, অনেক রাত হয়েছে, যাও শুতে যাও, শুতে যাও। নায়েব মশাই, জগমোহনের মতো লোক হয় না। আর শুনুন, আপনি এই সমস্ত খাজনার টাকা ঠিক মতন সিন্ধুকে যে রেখে দিন। যান। बाबूजी, बाबूजी এত রাত হয়ে গেল, आप अभी तक सोया नहीं? তোর জন্য আমার নিদ উঠে গেল। তুই আমার নিদ হারাম করেছিস। क्यों बाबूजी? আমি আবার কি করলাম? আর সাঁঝ যাত্রা কোথায় গিয়েছিলি? সাজ বাদ বল। क्यों बाबूजी? আমি ওই যেখানে যাই, ওই ভজন সিং এর ওখানে। বাবুজি, আজ উঠকা পিঠা হয়ে ফির জুতা বাদ বলছিস। পায়ের জুতা কোথায় গেল? জুতা? নাঙ্গা পা গেল। জুতা জুতা বাবুজি ও ভজন সিং এর ওখানে রেখে এসেছে। नहीं बाबूजी, झूठ बात ना আছে बाबूजी। शिव जी की खबरदार, शिव जी का नाम कर झूठा कसम मत खा। बोल कोথায় গিয়েছিলি? बाबूजी, आप तो खमोका चिल्ला रहे हैं बाबूजी। ये झूठ बात ना আছে। खमोका चिल्ला रहा हूँ, खमोका चिल्ला रहा हूँ। तुम्हें जूतों एक पाटे खाने के नो बल बल। ये जूता यहाँ कहाँ से आया? আমি এই জুতোটা আজকে কুড়িয়ে পেলাম জঙ্গলে। ডাকুকে তাড়া করতে গিয়ে সে তার জুতোটা ফেলে গেল। আজ আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল।
আমি সোচলাম কি আমার লেরখা ডাকু বনে গেল, এক লুটেরা বনে গেল। যার নুন খাচ্ছিস তারই সব লুট করতে চাস বেঈমান। हाँ क्यों ऐसे हुआ, क्यों ऐसा हुआ? बोल 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 ये। खबरदार, तू हमको पिताजी मत बुला कर। एक डाकू का साथ मेरा कोई रिश्ता नहीं। निकल जा, निकल जा यहाँ से, निकल जा। और से तेरा गर्दन काट दूंगा, निकल जा। हाँ हाँ हाँ, আমি নিকাল যাচ্ছি, চলে যাচ্ছি। আমি আপনার মতো এরকম পরের গোলামি করে বসতে চাই না। जरूर रखे जीना चाहता हूं मैं। अरे खड़ा होके यहाँ बकवास मत कर, निकल जा यहाँ से, नहीं तो तेरा गर्दन कर दूंगा। जा रहा हूं, लेकिन ये जवाब हमें एक दिन ठीक दे दे। अरे जा जा, निकल जा यहाँ से। अरे दोनों तो लेकर गर्दन नीचे, हमारा हाथ एक तो कब मिला साला बेईमान। हमारा हाथ एक तो कब मिला, तुम এ নিয়ে আর মন খারাপ করিস না শত্রুঘ্ন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আরে তোর মতো জওয়ান লড়াকু পলোয়ান কিনা ওই পরাথিনের মতো জমিদারের গোলামি করবে? আরে তুই স্বাধীন ব্যবসা করবি মাথা উঁচু করে, বুঝলি? সচ বলছো সর্দার? আমি স্বাধীন ব্যবসা করতে পারবো তো? আরে পারবি পারবি, নিশ্চয়ই পারবি। তোর ভরসাতেই তো ডাকাত দলটা চলছে। ঠিক মতো দল চললে তুই নিজেই একটা মহল কিনে জমিদার সেজে বসতে পারবি। বলছো কি সর্দার? আমি মহল কিনবো, জমিদার হব, টাকা কড়ি, নায়েব গোমস্তা? সবে সব হবে, সব হবে। তখন তোর নাম হবে জমিদার শত্রুঘ্ন সিনহা। দিনের বেলায় জমিদারি চালাবি, রাতের বেলায় ডাকাতি। দুদিকে রোজগারে তুই একবারে ফুলে ফেপে উঠবি। সচ বলছো সর্দার? সচ বলছো তো? আমি পারবো তো? নিশ্চয়ই পারবি, চেষ্টা করলে নিশ্চয়ই পারবি। তবে গায়ের জোরের সঙ্গে বুদ্ধি কৌশলও খাটাতে হবে। হ্যাঁ আমি জানি এ সব তোর আছে। তোর উন্নতি কেউ রুখতে পারবে না। জমিদার আমাকে হতেই হবে সর্দার। বাবুজিকে আমিও भी দেখিয়ে দিতে চাই, রাজপুত का लड़का গোলামি করে না, রাজি করে। চার গাছা সোনার বালা, চার দুগুনে আট ভরি। একটা জড়োয়ার হার, দুল, আংটি। বাহ, বেশ বেশ সুন্দর তো হাতটা। সত্যি হবে শত্রুঘ্ন, তোরই হবে আংটি, দুল। এবারে চুড়ি, 16 গাছা হাতে চুড়ি। কে কে বাইরে? বুঝতে পেরেছি, দাঁড়া বাপ, দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। অত তাড়া কিসের রে?
বাপ শত্রুঘ্ন, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। দাঁড়া, দরজাটা আগে বন্ধ করে দিই। জানিস শত্রুঘ্ন, তোর এই ডাকটা না বড় মিষ্টি রে। তোর ডাকটা শুনলেই আমার মনে হয় যেন ওই বসন্তের কোকিল ডাকছে আমার বুকের ভেতর। এ মাল এনেছিস? দেখ, ইস, বেশ ভারী হবে, তোর হবে। আমি দেখেছি বুঝলি, ওই তুই সর্দার হবার পর থেকে না আমার বেশ আমদানি হচ্ছে। আরে হতেই হবে, তুই হলি কিনা সর্দার। আরে বাপ, যতদিন পারে সেই মৌকায় লোকের ধন সম্পদ লুটে নে। আরে অপরের ধন না লুটলে নিজের ধন হবে কোথ দিয়ে বল দেখিনি। দাঁড়া, মালটা কি আছে আগে দেখি। খাসা আমার, কি করেছিস রে? এবার তো আরো বেশি এনেছিস। হতেই হবে, হতেই হবে। ইয়ে, তুই দেখবি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবি। তা হ্যাঁ রে শত্রুঘ্ন, ওই একটা খবর আমি শুনলাম, তুই নাকি ওই জমিদার বাড়িতে তোর বাপের সঙ্গে থাকছিস না কেন? কি হয়েছে রে? আপনি ঠিকই শুনেছেন পোদ্দার মশাই। কি 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 হয়েছে? আমি আর আমার বাপের সঙ্গে থাকছি না। আমার বাপ চেয়েছিল আমি ওর বাড়িতে থাকতে হলে ওই জমিনদারের দরবানিগিরি করতে হবে, কিন্তু আমি জান থাকতে কারো গুলামি করবে না, তাই দিলাম সব সম্পর্ক ত্যাগ করে। বেশ করেছিস, বেশ করেছিস। এই জন্য তোর বাবুজিকে না আমি ঢেঁড়স বলি। হ্যাঁ, আরে বাবা, তোরা হলি কি না গিয়ে ওই রাজপুতের বাচ্চা। ওই আগে তোদের পূর্বপুরুষরা এদেশে রাজত্ব করে গেছে, তোরা তাই করবি। তোরা ওই গোপে তা দিয়ে পায়ের ওপর পা দিয়ে বসে বসে জমিদারি চালাবি। দেখ, এই পরিকল্পনার কথা আমি ওই জগমোহনকে বারবার বলেছিলাম। ও যদি আমার কথাটা শুনতো তাহলে ভাগ্যটা কিরকম ভাবে পাল্টে ফেলতে পারতো। তা কে কার কথা শোনে? উল্টে আমাকে কি বললো জানিস? দেখো, ফের আজে বাজে কথা বললে তোমাকে আমি একবারে খতম করে দেবো। কেউ বলা বাবুজি এরকম বাত বললো? তবে আর বলছি কি, রাজবাড়ির মাটিতে পোতা গোপন সিন্ধুকের খবর তোর বাবুজি জানে। আমি তোর বাবুজিকে বললুম যে সিংজি, এক রাত্রির আপনি পাহারা দেবেন না, আর ওই সিংহ দরজাটা আপনি খুলে রেখে দেবেন। বাবুজি সাহায্য করলে তো সমস্ত মাল সাফাই করে দেওয়া যেত। শুধু মাল সাফাই নয়, ওই রাজবাড়ির রাজমশাইকে যদি একবার সাফ করে দিতে পারিস তাহলে দেখবি রানীমা কাশিবাসী হয়ে যাবে। তখন ওই অত বড় জমিদার বাড়ির সম্পত্তি আধা আধি ভাগ হয়ে যাবে। তখন তোরা জমিদার হয়ে যেতিস। কিন্তু তোর বাপটা আমার কথা শুনলে না। ও বাবুজি এমনি আছে, খালি মুখে বড় বড় बात, ईमानदारी। आजकल का दिन वो सब चले, रुपया है तो सब कुछ है, अगर रुपया नहीं है तो कुछ भी नहीं। किंतु बाबूजी मानबे ना, তাই দিলাম ছেড়ে। আমি পরের গোলামি করবে না, আমি সর উঠাকে জিবে, নিজের পায়ে দাঁড়াবে। ঠিক বলেছিস বাপ। তো দেখবি তোর দিন একদিন কিন্তু বদলাবেই। অনেক রাত হয়েছে, টাকা দাও, যেতে হবে। দাঁড়া বাবা, দিচ্ছি দিচ্ছি, নিশ্চয়ই দেবো, কেন দেবো না তোকে। এ দুটোই পুরো 10,000 আছে। আচ্ছা ভাড়ারি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বল না বাবা, বল বল। তোমার কি নসিবটা বদলাতে ইচ্ছে করে না? মানে? মানে এরকম রাত জেগে জেগে চিরকালই ডাকাতের মালের ভাড়ারিগিরি করে যাবে? তোমার কি জমিনদার হতে ইচ্ছা করে না? ইচ্ছে তো করে, কিন্তু আমার তো সাধ্য নেই রে।
হবে হবে, এবার তোমাকে জমিদারি পাইয়ে দেব। তোমাকে আর হরি ভাড়ারি হয়ে থাকতে হবে না। এই ভৈরবপুর এলাকার মানুষ এবার তোমাকে জমিদার বাবু বলেই ডাকবে। কি বলছিস শত্রুঘ্ন? ঠিকই বলছি ভাড়ারি, আমার মাথায় একটা মতলব এসেছে। এবার আমি ওই জমিদার রাজবল্লভের বাড়িতেই ডাকাতি করবে, ওর সমস্ত মাল লুট করবে আর ওকেও भी খতম করবে। তারপর গিন্নিকে কাশিতে পাঠিয়ে দিয়ে তুমি জমিদার হয়ে বসবে, রাতে ভাড়ারিগিরি আর দিনে জমিদারি, दोनों तरफ से বেশ ভালোই আয় হবে তোমার। আমি আমি জমিদার হব? हाँ भरारी, তুমি জমিদার হবে। हम लोग डाकू আছে, ও সব জমিদারিতে আমাদের কোনো লাভ নেই। বেশ, তবে সিন্ধুকের মাল কিন্তু আমাদের। গরিবের বন্ধু তারা ধনির সমন, অসহায় আতুরেরই তারা স্বজন। তারা যে বাংলা মায়ের দামাল ছেলে, শিকারের উপর ছাপায় বাঘের মতন। গরিবের বন্ধু তারা ধনির সমন, অসহায় আতুরেরই তারা স্বজন। তারা যে